এই আমার সাথে মুখস্থ করো। 1 নাম্বার জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহব্বত করে। প্রেমিক তার প্রেমিকার প্রেমে পড়ে কি দেখা? সৌন্দর্যের মায়ায় পড়ে। এমন মায়ায় পড়ে বহু মানুষ তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেলে আত্মহত্যা পর্যন্ত করে। আছে না নাই? একটা গুণ, 4টা না, একটা পাইছে। কয়টা? সেটা কি? সৌন্দর্যের গুণ। কিসের গুণ? একটার জন্য আত্মহত্যা করে। আছে না নাই? একজন ব্যক্তির ভিতরে একটা থাকলেই যদি আত্মহত্যা করে, এত ভালোবাসে, 4টা যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ দিয়া দেয়, একটা ব্যক্তির ভিতরে যদি 4 গুণ আল্লাহ দিয়া দেয়, হুজুর এটা কি আবার সম্ভব নাকি? 4 গুণ কি আল্লাহ কোন ব্যক্তির ভিতরে দেয়? আমি বলবো হ্যাঁ, 4 গুণ আল্লাহ একজন ব্যক্তির ভিতরে দিয়েছিলেন। তিনি কে? তিনি হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ 4টা গুণ দিয়ে দিয়েছিলেন। 1 নাম্বার গুণ হলো জামাল। আমার নবীজিকে আল্লাহ কেমন সৌন্দর্য দিয়েছিলেন, চলেন আপনাদেরকে হাদিস থেকে একটু শোনাই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবির ইবনে সামুরা বর্ণনা করেন নবীজি কেমন সুন্দর ছিলেন। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি দেখতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চাঁদের রজনীতে, চন্দ্রোজ্জ্বল রজনীতে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় বসে রয়েছে। হায় হায়, হযরত জাবির বলেন, আমি তো সব সময় চাঁদকে আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি, চাঁদকে আলাদা পাই, নবীজিকে আলাদা পাই, হয়তো চাঁদ পেয়ে যাই, না হয় নবীজিকে পেয়ে যাই, আলাদা আলাদা পাই। কিন্তু আজকে দুজনকে একসাথে পেয়ে গেছি। উপরের দিক তাকাইলে চাঁদকে পাওয়া যায়, নিচের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। এবার দুইজনকে যেহেতু একসাথে পেয়ে গেছি, আমি একটু মিলায়া দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। সৌন্দর্যের কারণে কেউ কাউকে ভালোবাসলে দেখেন সর্বপ্রথম কাকে ভালোবাসা দরকার। হযরতে জাবের বলেন, এই নিয়ত করে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম। কয়েকবার এমন করার পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, লাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও আমাদের নবীজি বেশি সুন্দর। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই তো বলেন হযরতে জাবির ইবনে সামুরা। এবার আসেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি আম্মা জান আয়েশা কি বলেন? আম্মা জান আয়েশা নবীজির চেহারা নিয়ে কবিতা বানাইছে। জোরে বলেন কি বানাইছে? কবিতা বানাইছে। কয় কি কবিতা? কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা تطلع بعد فجرين فإن الشمس تطلع بعد فجرين وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ও দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, আসমানের জন্য একটা কবিতা আছে, আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। আল্লাহু আকবার। আসমানের জন্য একটা কি আছে? সূর্য। জমিনের জন্য আমার জন্য একটা কি আছে? সূর্য আছে। তোমরা কি শুনবা আসমানের সূর্য আর জমিনের সূর্যের মাঝে পার্থক্য কি? হযরতে আম্মা জান আয়েশা বলেন, আসমানের সূর্যের চেয়ে আমার যেই সূর্য আল্লাহ আমাকে দান করেছেন, সেই সূর্য আসমানের সূর্যের চেয়ে কোটি 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 গুণ বেশি দামি। আসমান
আসমানের সূর্য কখন উদিত হয় আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন এটা কখন উদিত হয়? হযরত আম্মা জান আয়েশা বলেন ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও তোমাদের জন্য আসমানের সূর্যকে আল্লাহ উদিত করে দেয় আর আমাকে আল্লাহ মুহাম্মদ নামক যেই সূর্য দান করেছেন এই সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। তোমরা সকলে যখন ঘুমিয়ে বিভোর হয়ে যাও, পুরা দুনিয়া নীরবচ্ছন্ন হয়ে যায়, পুরা দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন ইশারের নামাজের পর আমার সূর্য আমার অন্ধকার কুঠিরের ভিতরে উদিত হয়। আমার যে সূর্য আছে সেই সূর্য আমার অন্ধকার কুঠরিতে ইশারের নামাজের পর উদিত হয়। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির চেহারা, যেই চেহারাকে তুলনা করতেছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের সাথে বলেন না? সূর্যের সাথে। এই বেটা মাইকটা এখন বন্ধ কর ভাই। হ্যাঁ, খুব মনোযোগ, আপনারা আমার দিক খেয়াল করেন। এই হলো আম্মা জান আয়েশা বলেন। আপনারা বলতে পারেন হুজুর স্ত্রীরা স্বামীর প্রশংসা করবে এটা স্বাভাবিক, ঠিক না? স্ত্রীরা স্বামীর প্রশংসা করবে এটা তো স্বাভাবিক, তাই না? আমি বলবো আমার নবীর ক্ষেত্রে শুধু স্ত্রীরাই নয়, অন্যান্য সাহাবীরা কি বলতো? আমি যদি একটা করে হাদিস বলতে আরম্ভ করি, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, সারা রাত চলে যাবে, তারপরেও আমার নবীজির শুধু চেহারা বর্ণনা করা সম্ভব হবে না। এত সুন্দর আল্লাহ আমার নবীজিকে দান করেছিলেন। হযরত হাসান বিন সাবিত নবীজির কবি, নাম কি? সে কে? নবীজির কবি হাসান বিন সাবিত নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? নবীজি বলেন, বলো কবিতা। দেখেন কবিতার অর্থ কি। হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা নবীজির কাছে কবিতা বলে, আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত বলেন, রাসূল আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোন পুরুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। আমার এই দুই চোখ আপনার চেয়ে আকর্ষণীয় কোন পুরুষ কখনো দেখে নাই। এরপর কি বলে? ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, রাসূল আপনার চেয়ে সুন্দর কোন সন্তান আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কোন সন্তান আজ পর্যন্ত কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। এজন্যই নবীজির মায়ের নাম কি বলেন তো সবাই? নবীজির মায়ের নাম কি? আমেনা, হযরত আমেনা। হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার শিশু ভূমিষ্ঠ হয়, চেহারা দেখে আমি টেনশনে পড়ে গেছি, নামটা রাখবো কি? নামটা আমি চেহারা দেখে টেনশনে পড়ে গেছি, নাম কি রাখবো? কারণ যেমন তার চেহারা হয় তেমন নাম না রাখলে মানায় না, ঠিক না ঠিক? যেমন চেহারা সুন্দর তেমন নামটাও সুন্দর হতে হয়। আপনাদের এই আব্দুল্লাহপুর এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর কোন শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে ওই শিশুর নামটা যদি আপনারা রাখেন, এটা আব্দুল্লাহপুর পড়ছে তো না? সবচেয়ে সুন্দর কোন শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে ওই শিশুর নাম যদি আপনারা রাখেন বল্টু মিয়া, কি বল্টু, কালা মিয়া, মানাবেনি? মানাবেনি? চেহারা সুন্দর কিন্তু নাম রাখছে কালা মিয়া, মানাবে? এই যে সমস্ত মারা আমার বয়ান শুনতেছেন আড়াল থেকে, যে সমস্ত বাবারা আমার বয়ান শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনি সন্তানের হক মাইরা খাইবেন, সন্তান বড় হওয়ার পর আপনার হক মাইরা খাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। সন্তানের হকগুলা কি কি সবগুলা বলার সময় নাই, দুইটা হক বলি। একটা হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা, দুই নাম্বার হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা।
আপনি এই দুইটা হক যদি মাইরা খান, ওই সন্তানও তো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, বউর কথা শুনতে যায় আপনার সাথে খারাপ আচরণ করবে, সব সময় বিবিকে বিদেশ থেকে টাকা পাঠাবে, আপনাকে টাকা দিবে না, সব সময় বিবির বিচারটাকে প্রাধান্য দিবে, সব সময় বিবির কথায় উঠা বসা করবে। আরেক মেয়েকে লাইন করে আইনা আপনার কাছে আইনা আপনার চোখের সামনে ওই মেয়ের পক্ষ নিয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি মা, আপনি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছেন, আপনাকেও মারতে আসবে। আপনি বাবা, আপনাকেও মারতে আসবে। অনেক সময় না মারলেও এমন আচরণ করবে, এর থেকে জুতার বাড়ি উত্তম। হুজুর আমগো সন্তান আমগো লোক এমন করে কেন? কেন এমন করে বুঝেন না? দোষী তো আপনি আগে। কেন দোষী? আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন নাই, নামটা সুন্দর রাখেন নাই। নাম রাখছেন কি? ইঙ্কি, মিঙ্কি, পিঙ্কি, ইউটি, মিউটি, সুইটি, এলেনা, দোলেনা, হেলেনা। কয়দিন পরে আরেক পোলার হাত ধইরা ভাগ্যে যায় কয়, বাপ তোমারে আমি চিনি না। বাপরে ফোন দিয়া কি কয়? তোমারে আমি চিনি না, সারা জীবন তোমরা আমারে কষ্ট দিছো, এখন তোমাকে আমি চিনি না। আরে সারা জীবন যেই বাপ ওরে লালন পালন করলো, আরেক পোলার হাত ধরে যায়, এরপরে বাপরে কয় তোমারে চিনি না। হুজুর আমার মেয়ে আমার সাথে এমন আচরণ কেন করলো? আমি কই আপনার কারণে করছে। দোষী আপনি। ঐশী তার বাবারে জবাই দিছিল, মনে আছে নিও ঘটনাটা আপনাদের? ঐশী নামক একটা মেয়ে, পুলিশ অফিসারের মেয়ে, তার বাপরে কি দিছিল? জবাই দিছিল। আমি শুকরিয়া করব, আপনার মেয়ে ভাগ্যে চলে গেছে, শুকরিয়া 2 রাকাত সালাতুল হাজত করেন, আপনারা জবাই দেয় নাই। আপনি শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়েন কেন? যে আপনারা জবাই দেয় নাই। কারণ আপনি সন্তানকে দ্বীনি শিক্ষা না দিলে, মাকে কষ্ট দিয়া চলে গেলে কি গুনাহ জানবে কেমনে? আপনি সন্তানকে দ্বীনি শিক্ষা না দিলে, বউর পক্ষে সাপোর্ট নিয়া, বিবির পক্ষে সাপোর্ট নিয়া মার সাথে বেয়াদবি করলে কি গুনাহ ও বুঝবে কেমনে? বলে এজন্য ভাই একটা ওয়াদা করেন, একটা নিয়ত করেন যে দুনিয়া কয়দিন। সন্তানকে কষ্ট করে ডাক্তার বানায়, ডাক্তার হওয়ার আগে বাপ মরে যায়। সন্তানকে কষ্ট করে ব্যারিস্টার বানায়, হাজার ব্যারিস্টারের বাপ ব্যারিস্টার হওয়ার আগেই মরে গেছে। বাপের লাভ কি হইল? বলেন বাপের লাভটা কি হইল? সন্তানের এতটুকু লাভ, সন্তান কয়দিন একটু 10-20 বছর একটু টাকা কামাই করতে পারছে, এই টাকা আবার ব্যাংকে রেখে হ্যাঁ মরে গেছে, এতটুকু লাভ। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত সন্তানের লাভ, কিন্তু বাপের লাভটা কি হইল? একটা বাচ্চা ইঞ্জিনিয়ার হইতে হইতে 35 বছর সময় লাগে, 35 বছর বয়সে যায় ইঞ্জিনিয়ার হয়। একজন ডাক্তার প্রফেসর হইতে হইতে 40 বছরে পার হয়। তো 40 বছরের বয়সের ডাক্তারের ছেলে, 40 বছর বয়সের ডাক্তার, ওনার বাপের বয়স কত? 70, 75, 80, ঠিক না? এই 70-80 বছরের বুড়া কয়জনে বাঁচে? হ্যাঁ, কয়জনে বাঁচে? এজন্য ভাই নিয়ত করেন, সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করব, আমি মইরা গেলেও এটা লাভ হবে। চোখ বন্ধ হইতে দেরি হবে, লাভ আসতে দেরি হবে না। রাগ করবেন না। আপনারা বৃদ্ধাশ্রমে যায় দেখেন, বেশিরভাগ ডাক্তারের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে, ব্যারিস্টারের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে, ইঞ্জিনিয়ারের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে, কিন্তু কোন আলেমের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে না, কোন হাফেজের বাপদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে না। বরং জান জীবন দিয়া আলেমের মা বাবা অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করে, জান জীবন দিয়া। হুজুর আলেম তো বেতন পায় 10,000 টাকা, হেরা চিকিৎসা করে কই? আচ্ছা, কথায় কথা চলে আসে, আমি বনানীতে জমা পড়াই। কোথায়? এখানে দিছেনি? হ্যাঁ, আচ্ছা, বনানীতে জমা পড়াই। এক জুমায় আমাকে দেয় 4,000 করে। কয় হাজার? আমি 2 জুমা পড়াই, 2 জুমায় কয় হাজার দেয়? 8,000। এটা হলো আমার মাসিক বেতন, ইনকাম। কিন্তু আমার আব্বা রসুলপুর মাদ্রাসার মুহতামিম ছিলেন কয়েক মাস, আবার মুহাদ্দিস ছিলেন অনেক বছর, আব্দুল্লাহপুর এই যে মহিলা মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবেও ছিলেন কয়েক বছর। আমার আব্বার কিডনি রোগ হওয়ার পর আমি 60 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করছি। কয় লাখ? 60 লাখ টাকা দিয়ে। ইঞ্জিনিয়ারের বাপদের জন্য ইঞ্জিনিয়াররাও করে না, করে কম করে। একজন আলেম বেতন পায় 8,000, হ্যাঁ 60 লাখ পাইলো কই? কই পাইলো? কোরআন শোনাই, শোনেন। কোরআনে আল্লাহ বলে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমি আল্লাহ তার রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিব সে কল্পনাও করতে পারবে না। আপনি কল্পনা করতেছেন হুজুরের বেতন 10,000, কিন্তু আল্লাহ তো তারে ওই 10,000 থেকে রিজিক দিবে না। আল্লাহ তাকে অকল্পনীয় জায়গা থেকে, যেটা আপনিও কল্পনা করেন নাই, হুজুরেও কল্পনা করে নাই, ওই জায়গা থেকে আপনার রিজিক আইনা দিবে। এজন্য ভাই আপনার ছেলেকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন।
আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিবে কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ ব্যবস্থা করে দিবে। রিজিকের চিন্তা আপনার করা লাগবে না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইলে যেই কয় টাকা কামাবে, আলেম হইলে তার চেয়ে